বাংলাদেশের মানুষ কোথায় চিকিৎসা করতে যাবে? থাইল্যান্ডে চিকিৎসা করতে যাবে, চীনে যাবে, তারই ভাষ্য আছে। হার্টে হইলে, ব্লক হইলে সার্জারি করতে আমরা বিদেশিদের কাছে যাই, বিদেশি সার্জনরা আমাদের হার্টের সার্জারি করে। তেমনি বাংলাদেশের অর্থনীতির হার্ট বন্দর, এটাকে সার্জারি করতে বিদেশিদের হাতে দিয়ে দিতে হবে। বা তার মাথায় চিকিৎসা মানে হচ্ছে বিদেশ, চিকিৎসা এই দেশে হবে না। কিন্তু এদেশে হাজার হাজার মানুষ বাংলাদেশেই কিন্তু হচ্ছে হার্টের চিকিৎসা করে, বাংলাদেশেই কিন্তু তারা হচ্ছে এনজিওপ্লাস্টি করে, বাংলাদেশেই কিন্তু তারা হচ্ছে ওপেন হার্ট সার্জারি করে বাইচে থাকে। বাংলাদেশে এই ছেলেদের ছেলেমেয়েরাই, বাংলাদেশের ডাক্তাররাই কিন্তু এই দেশের কোটি কোটি মানুষকে বাঁচায় রাখে। কারণ ওই যে অল্প কিছু মানুষ, লাখখানেক মানুষ বাংলাদেশে, তারা সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা, ইংল্যান্ড গিয়ে হার্টের চিকিৎসা করাতে পারে আর কি। তাদের একজন লোক ছিলেন ডাক্তার ইউনূস, সেই শ্রেণীর লোক ছিলেন ডাক্তার ইউনূস। তো ফলে এলিট তো আসলে বাংলাদেশে হাসপাতালে ঢুকবে এটা কল্পনাই করতে পারে না। এবং তিনি বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থাকে ওইভাবেই দেখছেন আর কি, যে এইখানে তো আমাদের যাওয়া দরকার নেই। বাংলাদেশের মানুষ কোথায় চিকিৎসা করতে যাবে? থাইল্যান্ডে চিকিৎসা করতে যাবে, চীনে যাবে, তারই ভাষ্য আছে। চীনে যাওয়ার ব্যবস্থা করে দিবেন তিনি, চীনে যায় সবাই হলো চিকিৎসা করবে। ওটা ভারতের সাথে রেশারেশি করে বলছেন আর কি। কিন্তু থাইল্যান্ডে এত খরচ কত, বা চীনে যাওয়ার খরচ কত, প্লেন ফেয়ার কত, ওটা কি কমাবেন? বা ওইখানে খরচটা কত বিষয়, সেটা কি কমাবেন? একটা এমআরআই বাংলাদেশে করতে ধরেন কথার কথা বলছি 10,000 টাকা, থাইল্যান্ডে করতে ওটা লাগতেছে $1,000, মানে প্রায় 1,23,000 টাকা লাগতেছে। তো যেটা বাংলাদেশে 10,000, যেটা 1,23,000 টাকা হচ্ছে থাইল্যান্ডে, যেটা ভারতে হচ্ছে 15,000 টাকা, সেটাকে আমি 1,23,000 টাকা থাইল্যান্ডে করবো, সেটাকে আমি চায়না গিয়ে 1.5 লাখ টাকায় করবো বাংলাদেশি টাকায়। এইগুলো বিষয়ে এমনভাবে বলতেন, লিপ সার্ভিস, উনি বলছেন যে খুব চমৎকার কথাবার্তা ওনাদের সবারই, এমন লিপ সার্ভিস দিতেন, আমরা যারা একটু একটু বুঝি আমরা খুবই হতাশ হইতাম। কিন্তু মানুষ হাততালি দিত, ঠিক আছে থাক বলুক, বলুক, বাংলাদেশের মানুষ একদিন বুঝবে। কিন্তু বুঝতে বুঝতে যে এটা এমন একটা বিপদের মধ্যে নতুন এই শিশু সরকার পড়ে যাবে, এটা আমরা বুঝি নাই।